মাথা ব্যথা কি কারণে হয়? মাথা ব্যথা হচ্ছে একটা কমন রোগ। দেখা গেছে যে এই রোগীর পরিমাণ দিনকে দিন বাড়ছে। মাথা ব্যথা মনে রাখতে হবে ২ টা কারণ আছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। মানে এখন ব্রেনে যদি কোনো টিউমার হয় বা দেখা গেছে কোনো ইনফেকশন এইসব ক্ষেত্রে বা ব্রেনে যদি কোনো ট্রমা হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি। আর প্রাইমারি হচ্ছে টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনসুর আহমেদ কায়সার, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমডি নিউরোলজি। আমি আজকে আপনাদের এই হেডেক নিয়ে কথা বলবো। মানে মাথা ব্যথা। মাথা ব্যথা হচ্ছে একটা কমন রোগ। প্রায় দেখা গেছে যে এই রোগীর পরিমাণ দিনকে দিন বাড়ছে। তারা মাথা ব্যথার কমপ্লেন নিয়ে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন। তো মাথা ব্যথা কি কারণে হয়? মাথা ব্যথা মনে রাখতে হবে ২ টা কারণ আছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে যে যদি যেসব কজ মানে একদম ব্রেনে যদি কোনো টিউমার হয় বা দেখা গেছে কোনো ইনফেকশন এইসব ক্ষেত্রে বা ব্রেনে যদি কোনো ট্রমা হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন, তারপর হচ্ছে অটোনমিক ক্যাথালজিয়া বলে। এগুলো হচ্ছে প্রাথমিক হেডেক। এছাড়া জ্বরও হয়। জ্বরে যেটা হয় সেটা সাধারণত সেকেন্ডারি হেডেক। তো হেডেকের রোগী সাধারণত কেন কিভাবে হয়? মেকানিজমটা কি? কিভাবে হয়? এটা হচ্ছে যে আমাদের ব্রেনে যে কিছু পেইন রিসেপ্টর আছে। এই পেইন রিসেপ্টরের যে পেইন পাথওয়ে, এই পেইন পাথওয়ের মাধ্যমে এই হেডেকটা যায়। দেখা গেছে এই হেডেকটা ট্রাইজেমিনাল নার্ভ আছে আমাদের ব্রেনে একটা। ওই নার্ভের মাধ্যমে যখন নার্ভাস সিস্টেমের যে নার্ভাস নিউরোভেসিকুলার যে পাথওয়ে, নার্ভের ভেসেলের সাথে যে একটা পাথওয়ে, ওই পাথওয়ের কারণে দেখা গেছে আমাদের এই মাথা ব্যথাটা হয়। তো এইখানের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মাইগ্রেন আর টেনশন টাইপ হেডেক। মাইগ্রেনটা দেখা গেছে যে মানে প্রায়শই আছে। এই ধরনের রোগীদের সাধারণত মাথা ব্যথা হয় অনেক দিনের, একপাশে হয়, সাথে বমি হয়। এছাড়া তারা থ্রবিং বলে, যেটাকে তারা ঠোরায় বলে। এছাড়া টেনশন টাইপ হেডেক হচ্ছে যে যেখানে পুরো মাথা জুড়ে একটা ব্যান্ড লাইক একটা মাথা ব্যথা হবে এবং এই ধরনের ব্যথা সাধারণত বমি হয় না এবং এই ধরনের সাধারণত ব্যথা কালো বা শব্দে কোনো সমস্যা হয় না এবং মাইগ্রেন রোগীরা সাধারণত অন্ধকারে শুয়ে থাকতে পছন্দ করে। এছাড়া যেটা সেকেন্ডারি হেডেক হচ্ছে যেমন যদি কোনো ব্রেনে ট্রমা হয় বা ব্রেনে টিউমার হয়, সে কারণে যেটা হয় সেটা সেকেন্ডারি। কখন আমরা একটা মানে মাথা ব্যথা রোগীটাকে জরুরি মনে করবো? যদি রোগীর বয়স ৫০-এর বেশি হয়, তারপর দেখা গেছে যে তার যদি ব্যথাটা সকালে উঠে বিকালে কমে, যেটাকে বলে রেইজড আইসিপি, মানে ভমিটিং হবে। তারপর দেখা গেছে যে ব্যথাটা সকালে উঠলে বাড়বে, আস্তে আস্তে সন্ধ্যার দিকে কমবে। রেইজ আইসিপি সাথে সাধারণত ব্রেনে টিউমার এসব কারণে হয় বা ব্রেনে কোনো আঘাত পেলে হয়। এছাড়া আরেকটা আছে যে সাডেন সিভিয়ার হেডেক, একটা হঠাৎ একটা ব্যথা মনে হবে মাথায় বজ্রপাত পড়ছে, তাহলে সেটাকে আমরা সাধারণত বলি সাডেন হেডেক। মানে এটাও একটা সেকেন্ডারি হেডেক এবং এটাও হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। একটা হচ্ছে ৫৫ বছরের বেশি, একটা হচ্ছে যদি ব্রেনে কোনো ট্রমা হয়, মানে যেটা সাডেন একটা ব্যথা। তারপর হচ্ছে যদি কোনো একটা পেশেন্টের মাথা ব্যথার সাথে ওজন কমে যায়, খাবার রুচি কমে যায়, তাহলে আমাকে ধরতে হবে যে এটা একটা আহ অ্যালার্ম ফিচার। এছাড়া দেখা গেছে যে মাইগ্রেনের যেমন প্রতিটা ব্যথার কিছু কারণ আছে যেগুলো কারণে বাড়ে, যেমন মাইগ্রেন মোবাইল ইউজ, মাইগ্রেন খাবার যেমন চকলেট খাবার বা বেশি করে টিভি দেখা, এইসব কারণে মাইগ্রেন বা টেনশনটা বাড়তে পারে। আর হচ্ছে যে প্রতিকার হচ্ছে কি যে আমাদের ফার্স্ট এটা প্রাইমারি না সেকেন্ডারি সেটা আলাদা করতে হবে। প্রাইমারি থেকে আমরা সাধারণত ইনিশিয়ালি সিম্পল অ্যানালজেসিস দিই। এছাড়া সেকেন্ডারি প্রাইমারি যদি তার চেয়ে বেশি থাকে তখন আমরা কিছু ট্রিপটান টাইপের ওষুধ দিই। এছাড়া ইনডেভার আছে কিছু ওষুধ দিই, তবে চিকিৎসকের পরামর্শ দিয়ে ওষুধ ইউজ করা উচিত। এছাড়া